আচ্ছা সাবসেট প্রপার সাবসেট বুঝতে পারলি তো? আমি এবার একটা কোশ্চেন করছি, আমাকে বল, এটা নোটের মধ্যে লিখবি, ঠিক আছে? নোট বল হেডিং করার আগে দিয়ে লিখবি। নোট বল হেডিং করে খাতার একদম ফার্স্ট পাতায় চলে যায়, যেখানে নাম্বারের ছকটা করিয়েছিলাম। ওই নাম্বারের ছকটা থেকে আমাকে বল কোনটা কার সাবসেট। নোট লিখেছিস তোরা, আমি 1 নাম্বার দিলাম, 2 নাম্বার, দুটো তো হবেই মিনিমাম, 3টে হতে পারে। বল কোনটা কার সাবসেট, ভেবে চিনতে বলবি। কোনটা কার সাবসেট? একটা সেট থেকে তো এলিমেন্ট তুলে সাবসেট বানানো হয়। আচ্ছা সাবসেট না, প্রপার সাবসেট। এবার বল কোনটা কার প্রপার সাবসেট। মানে হোল নাম্বার সেট প্রপার সাবসেট হচ্ছে ন্যাচারাল নাম্বার। না ঠিক বলেছিস, ঠিক ঠিক ঠিক। ন্যাচারাল না, আরে হোল নাম্বার সে 0 থাকে না। ও আচ্ছা হ্যাঁ ঠিক বলেন। ঠিকই বলেছিস। আচ্ছা একটু উপরে আয় এবার। ইন্টিজারের প্রপার সাবজেক্ট হোল নাম্বার। ভালো। আর হবে ঠিক আছে। পজিটিভ ইন্টিজার হচ্ছে ইন্টিজার হবে ইন্টিজারসে তো ন্যাচারাল হবে। ন্যাচারালের প্রপার সাবসেট হচ্ছে ন্যাচারাল নাম্বার হবে। আর তিনটেই হবে। হবে। তারপর মেনটাই বললি না। তো নাম্বার সবথেকে বড় রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার কার সাবসেট? সবার পড়ে নাই নাম্বার এই নাম্বার ন্যাচারাল প্রপার সাবসেট রিয়েল নাম্বার। হ্যাঁ আর রিয়েল নাম্বার কার সাবসেট? নাম্বার না রিয়েল নাম্বার হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সাবসেট। কমপ্লেক্স মানে বড় বেশি। ও হ্যাঁ কমপ্লিট বেশি কমপ্লিট বড় বেশি বড় এটা কমপ্লেক্স নাম্বার না বললে না বলা যায় না। আমি বলে দিচ্ছি তো, দেখ আই তো একটা কমপ্লেক্স নাম্বার, তাই তো? হ্যাঁ তো রুট আই থাকলে কমপ্লেক্স নাম্বার, মোট কথা এটুকু বুঝে নে। আই কি জিনিস না জিনিস বুঝতে হবে না, আই মানে কমপ্লেক্স নাম্বার। আমি একটা নাম্বার নিলাম 1 প্লাস আই করলাম, এটা কমপ্লেক্স হবে তো? হ্যাঁ কমপ্লেক্স হবে। কাজ করব যদি 0 ইন্টু আই করি তাহলে কমপ্লেক্স হবে? না না। ঠিকভাবে বল। হ্যাঁ হ্যাঁ 1 প্লাস 0 ইন্টু আই, এটা ম্যাথসে 0 দাম আছে কিন্তু হবে হবে। এটা একটা কমপ্লেক্স নাম্বার, আই আছে আই আছে, যা কিন্তু এটা রিয়েল নাম্বার আবার। হ্যাঁ তাহলে যে কোনো রিয়েল নাম্বারকে কমপ্লেক্স দিয়ে এক্সপ্রেস করা যায় না? ভেবে চিন্তে বলতো। আমি আমার নাম লিখছি, প্লাস 0 আই করলাম, এটা একটা কমপ্লেক্স। যে কোনো রিয়েলকেই কমপ্লেক্স নাম্বার দ্বারা এক্সপ্রেস করা যায়, তাই জন্য সব থেকে বড় সেট হচ্ছে কমপ্লেক্স নাম্বার। করি তাহলে ডিভাইড বলতে কিরকম? মানে আই ডিভাইড করে 1 ডিভাইড হ্যাঁ হবে দুটোই হবে। হবে। আই ডিভাইড 1 মানে তো আই, সেটা হ্যাঁ হবে। সব কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের প্রপার আছে না, কমপ্লেক্স ওটা সবথেকে বড় সব থেকে বড় কমপ্লেক্স নাম্বার সেটটা। সুপার এবার দেখ লিখছি, কি কি জানলি? রিয়েল নাম্বারের সেটটা হচ্ছে কমপ্লেক্সের প্রপার সাবসেট, ঠিক? সি একটা দাগ হবে। এরপর রেশনাল নাম্বারটা হচ্ছে আর এর সাবসেট, ঠিক? এটা মানে কোন সেটটা? ইররেশনালটা, এটা হচ্ছে আর এর সাবসেট, তাই তো? চারে কি জানলাম? রিয়েল নাম্বার হলো কমপ্লেক্স আছে ওটা আগে বলে দিয়েছি। এবার ছোটগুলো বল, ইন্টিজার, হোল নাম্বার, ওগুলো বল। তো ন্যাচারাল হলো হোল নাম্বার ন্যাচারাল হচ্ছে হোল নাম্বারের প্রপার সাবসেট, কমা হোল নাম্বার হোল নাম্বারটা ইন্টিজারের প্রপার সাবসেট। ন্যাচারাল নাম্বার ইন্টিজার আচ্ছা হ্যাঁ, ন্যাচারাল ও ইন্টিজার্সের প্রপার সাবসেট। আর পজিটিভ ইন্টিজারস ইন্টিজারস এর সাবসেট নেগেটিভ নেগেটিভ আর আর কিছু আছে? তিনটি ঘুরে ফিরে হবে ঘুরে ফিরে তিনটে সবই আসছে অ্যাকচুয়ালি। এই লিখে নে এগুলো ওকে লিখবো নোটে। হ্যাঁ ফিজিক্সের চ্যাপ্টার অঙ্কই আছে এরর, ওই চ্যাপ্টারটা আমি পুরো করিয়ে দিতে পারবো। তোরা বললে আমি করিয়ে দেবো, দিব। হ্যাঁ একটু স্পিডেই পড়ে, একটু বলবি স্যারকে আসতে পড়াতে, অসুবিধা নেই। লাস্টে না, জীবন যে কোনো সায়েন্সের ব্যাচে পড়তে গেলে তাড়াতাড়ি গিয়ে আগে বসবি।
আমার কথা ছেড়ে দেবে বসলাম না পরে দরজাটা হচ্ছে এইখানে দাও এটা কথা বলবো এখানে বসলাম তো ছেলেটা ঢুকলো দরজায় ঢুকছে আমাকে ছেড়ে এইভাবে না বসবি, এইভাবে বসবি সমস্যা। সাইডে বলবি স্যার ওই বাবা স্যারের ডিজিটাল বোর্ড। হ্যাঁ না মানে প্রথম লাইনে মেয়ে, পরের লাইনে ছেলে, ওইভাবে না বসে বাঁ দিকে মেয়ে, ডান দিকে ছেলে ওদের বসে। হবে না, ছোট ঘর ছোট ঘরটা ছোট না? তুই পড়তে গেছিস একদিনও? না যাবি আজকে? আমি আজ কবে বুধবার পরশু সোমবার যাবো, সব দেখতে হবে। ডিজিটাল বোর্ড আগে ছিল না, ওই যে এখানে দেওয়ালটা ভেঙেছে না, বুঝতে পেরেছিস তো আশা করি, ভাঙা আছে না? ওইখানে আমাদের বোর্ডটা ছিল। কি করে এই হ্যাঁ এরকম বোর্ড, আমরা খুব বেশি হলে 20 জন থেকে 25 জন বসতে পারতাম চেপে চেপে, মানে আমরা অতজন পড়তাম না, হ্যাঁ হ্যাঁ আমরা পড়তাম, আমরা 7 জন পড়তাম একসাথে। ওমিবে ঘরটা দেখিস একবার সাইজটা ছোট ছোট ঘর, ছোট ঘর। ওদের শোন তোদের পেছনে কম জন ধরে আমাকে বলিস আচ্ছা আমি কি জানি সোমবার তুই যাস তো দেখবি শুক্রবারটা বেশি আমি জানি তো, সবাই ওই দিনই আত্রে গেছিল কি বলছিস আমি তো বাকি আরে মাস গায় আমি কি বাকি আজব ব্যাপার। জীবন স্যার ভালো নাম করে নিয়েছে আর কি, প্রচুর। আমাদের ব্যাচটা বেরোলো দিয়ে নাম করলো। চুপ কর না ভাই আচ্ছা লেখ 5টা লেখ আগে, 6 নম্বর লেখাতে হবে। অনেক নিকট সব কিছু আছে। হ্যাঁ মুখ ছেড়ে পাশে বসে পাশে বসে বললাম যে হয়েছে? আচ্ছা ফার্স্টে একটা পয়েন্ট বলেছিলাম, নাল সেট সবার সাবসেট, তাই তো? ওটাই 6 নম্বরে লিখবো, লেখ 5টা আগে। যদি অডিও লিখে দিই তিনটে তো মানে ঘুরে আসছে হ্যাঁ লিখতেই পারিস, যা ইচ্ছা। ঠিক আছে, এবার লেখ 6 নম্বরে, নাল সেট is a subset of any set. আচ্ছা তাই 6 null set is a subset of any set in the universe. In the universe. 7 number, any set in the universe, any set in the universe is the subset of itself. মানেটা বুঝতে পারলি তো? মানে নিজেরই সাবসেট আর কি। Any set in the universe is the subset of itself. itself of itself. So, in this one. ওকে ঠিক আছে। আচ্ছা সেটের অপারেশনগুলো আজকে করানো যাবে না, ঠিক আছে। এটা ওটা বলে এটা ছোট ছোট বুকিং মতো ভালো আমার লেখা ওটা ভালো অতটা ভালো লাগে অনেক লেখা ভালো লাগে তুই ইংলিশই ভালো, বাংলা লিখিস মনে যাবে। আচ্ছা একটা জিনিস দেখ তো, এই একটা হেডিং কর, আগে হেডিংটা লিখ দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা দাদা হেডিং এর আগে, আচ্ছা হেডিংটা করলে সুপার সেট, সুপার সুপার সেট এটা তোরাই বলতে পারবি, বলতো কি হবে মানে? কোনো নিয়ম হয় না হ্যাঁ না ওই সেন্সে না, তো ডিক্টেটর হয়ে গেল তাহলে, অন্য হয়ে গেল। সাবসেটের উল্টো এটুকু বলতে পারি আমি, তারপরে বল। হ্যাঁ ঠিকই বলেছিস। এক্স দেখ, আগের এক্সাম্পলটা দেখ, এক্স 1 থেকে 10 ছিল, আর প্রপার সাবসেটে বি ছিল 2 3, তাহলে বি সেটের সুপার সেট হচ্ছে এক্স, উল্টো মানে কিছুই না অ্যাকচুয়ালি, এক্স এর সাবসেট বি, বি এর সুপার সেট এক্স হয়ে গেল, ঘুরে যাচ্ছে জিনিসটা, দিয়ে নামটা চেঞ্জ হয়ে সুপার হয়ে গেল। ঠিক আছে এটা লিখে নে আগে, লেখ হোয়েন, এটা সিম্বল দিয়ে লেখ তো, বেশি খাটতে হবে না, তাহলে লেখ হোয়েন এ
সাবসেট অফ বি, দেন এটা হচ্ছে বি এর সাবসেট, মানে বিটা বড় সেট, তাহলে বি ইজ সুপারসেট অফ এ, এটা সুপারসেট সাইন, উল্টো সাবসেটের উল্টো এটা উল্টে উল্টে যাবে। এটা মনে হয় সিম্বলে লেখানো নাই, আই থিঙ্ক এটা লিখে নেয় এরকম সুপার, মানেটা মানে একই দেখাচ্ছে। একই মানে, এটা কাজে লাগবে না কোথাও, জাস্ট চ্যাপ্টারে আছে বলে করে দিলাম। এটা দিলে উল্টো করে। হ্যাঁ, Yes. এক্সটা গ্রেটার দেন 5, তাহলে 5টা লেস দেন এক্স, তো এরকম মানে এক্সটা ধর গ্রেটার দেন 5, তাহলে 5টা লেস দেন এক্স, এই একই জিনিস, আর কিছু না। ঠিক আছে, সুপার সেটে কিছু নেই বোঝার মানেটা মতো। একই থাকবে না, মানে কি থাকবে, তো নামটা চেঞ্জ হবে। নাম চেঞ্জ হবে। আচ্ছা, এবার হেডিং কর ইউনিভার্সাল সেট, এটা ইন্টারেস্টিং জিনিস আছে। সময় গাছ সময় প্রাপ্তি বা পাবো। সমস্যা ভালো পড়ায় তো, আমি দেবো না। চুপ করে কোন সমস্যা বলছিস, কেএমসিএস এর? হালকা হ্যাঁ, কেএমসিএস এর তো বলেছিল আগে। সমস্যা ভালো পড়ায়। চলে যাবে ভালো করে। হ্যাঁ, ভালো করে। আচ্ছা লেখ, আগে লেখ ইউনিভার্সাল সেটটা লেখ, হেডিং কর। আচ্ছা, এরকম দেখ, সাবসেটেরই জিনিস কিন্তু একটু একটু ঘুরিয়ে আনছি। এস এ ধর অল অ্যালফাবেট আছে, এ বি, কটা অ্যালফাবেট? এরকম তো, সেট অফ অল অ্যালফাবেটস। আমি এখান থেকে একটা সেট তৈরি করছি, মানে প্রপার সাবসেটই তৈরি করছি, এরকম এ ই আই ও ইউ, কি বলে এদেরকে? আচ্ছা, তৈরি করলাম তো। এখানে তিনটে জিনিস লক্ষ্য করবি, আমি তিনটে জিনিস লিখছি। এস সুপার সেট অফ এ, ঠিক, 2 নম্বর এটা সাবসেট অফ এস, প্রপার সাবসেট অফ এস, 3 নম্বর। দেখ তো এ সেটটা এস ছাড়া কোনো সেট থেকে বানানো যেতে পারে? না যেতে পারে। না পারি তো। দেখ, আমি যদি এখানে আমি বোর্ডে ধর একটাই সেট লিখেছি, হ্যাঁ এ থেকে জেড অবধি অল অ্যালফাবেটের সেট, আমি আরেকটা সেট লিখছি, মানে আমি উপরে লিখছি, ধর আমি ধর এক্স নাম দিচ্ছি, এক্স, পর্যন্ত যদি লেখা হয়। হ্যাঁ আমি ধর এ বি সি করে করে এম অবধি লিখছি, এম, আচ্ছা ইউ আছে না, তাহলে আমি ইউ অবধি লিখছি, তাহলে যা ইউ অবধি লিখছি। তো এখান থেকে ওটা পাওয়া যাবে। হ্যাঁ, এবার দেখ এক্স লিখেছি, এস লিখিনি, এসটা ধর নাই, হাত দিয়ে রাখ নাই, তাহলে দেখ এক্স থেকে আমি এ কে বানাচ্ছি না, তাই তো? এবার এক্স কে মুছে দে, এস আছে, তাহলে এস থেকে এ কে বানাচ্ছি না, তুই যাই কর না কেন এসটা এখানে ডোমিনেট করছে, এস না থাকলে এক্স ডোমিনেট করছে, করছে তো? তাই জন্য এই এ সেটটাকে বলা হয়, সরি এই বড় সেটটাকে বলা হয় ইউনিভার্সাল সেট। এটা কি সাধারণ? এটা একটা প্রপার সাবসেট নর্মালি, মানে মেন ওখান থেকেই আসে। যে সেট থেকে আমি এলিমেন্ট নিয়ে বানাচ্ছি, সাবসেটই প্রপার সাবসেটই বলছি, একটু অন্যভাবে বলছি আর কি। মানে এক্স সেটটাও এস থেকে এসেছে। হ্যাঁ, এক্সটা এস থেকে আসছে, ধর আমি এটা মুছে দিলাম, মানে এসটা তাহলে এক্স এর জন্য ইউনিভার্সাল সেট হচ্ছে এস। মানে এসটা সবথেকে বড়। হ্যাঁ বড় সেটটা যদি ঠিক আছে, এবার দেখ পার্সপেক্টিভ চিন্তা কর, 5 জন আছিস, যেমন স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ 5 জন 5 রকম সেট লিখলি, ধর মোট কথা এমন একটা সেট বানাচ্ছিস তোরা যেখান থেকে এই আইও আমি তুলতে পারবো, 5 রকম সেট তোরা 5 জন লিখলি, তোদের 5 জনের কাছে 5 রকম ইউনিভার্সাল সেট থাকবে। তোর কাছে তুই যেটা লিখেছিস সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট, তুই যেটা লিখবি সেটা ইউনিভার্সাল সেট, তোর কাছে তোরটা ইউনিভার্সাল সেট, তোদের কাছে দুটো ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট এটাই, মানে প্রত্যেকের কাছে বড় সেটটা আলাদা, কিন্তু যেটা বানাচ্ছিস ছোট সেট সেটা সমান, মানে সেম নাও হতে পারে, হয়তো তোরা ইউটা দিলি না। ইউনিভার্সাল সেট ভিন্ন হতে পারে। ইয়েস, ইউনিভার্সাল সেট ইজ নট ইউনিক, ইংলিশে যদি বলি ইউনিক না, ব্যাস, বুঝতে পারলি তো? আর সাইনটা হচ্ছে এস, এস বা ইউ, খুব বেশি ইউটা কমই থাকে, এসটাই থাকবে সবচেয়ে। ওকে, আচ্ছা এবার লেখ এনি সেট, ঠিক আছে, এক্সাম্পল লিখলে অসুবিধা নেই।
any set which contain all the which WHR which contain all the elements contain মানে নিয়ে আছে contain all the elements of various sets under discussion. এই যে ওয়ার্ডটা দিলাম তো আন্ডার ডিসকাশন মানে কি প্রত্যেকের কাছে আলাদা আলাদা হবে, ঠিক আছে, যে যেটা নিয়ে চর্চা করবে তার কাছে ইউনিভার্সাল সেট সেটা হয়ে যাবে, ঠিক আছে। আন্ডার ডিসকাশন ইজ কল্ড দ্য ইউনিভার্সাল সেট, ওকে। এত বাড়ির কাজ দিচ্ছি আমি এটা থেকে। বাড়িতে জায়গাটাকে একটু এরকম ভাবে দাঁড়া, এরকম একটা দাগ দে যেটুকু জায়গা আছে কিনা। বেশি বড় না এক দুটো এক্সাম্পল লিখবো জাস্ট। না তোরা লিখবি, তোদেরকে বানাতে দিচ্ছি। দাগ দিলি তো? যে সেটটা বানাবি তোরা, ধর এক্স নাম দিয়েছিস, দুটোকে এস নাম দিবি, এটাকে একটা এস নাম দিবি, এটাকে একটা এস নাম দিবি। এস থেকে যে সেটটা বানাবি এতে সেম এলিমেন্ট রাখতে পারিস, ডিফারেন্ট এলিমেন্ট রাখতে পারিস, এস এর সেম এলিমেন্ট রাখতে পারিস। দুটো সেট বানাবি মোট কথা, এমনভাবে বানাবি যাতে এসটা ডোমিনেট করে আর এখানে এক্সটা ডোমিনেট করে, কিন্তু সেট দুটো আলাদা আলাদা হবে। দিয়ে নিচে লিখবি কোনটা কার ইউনিভার্সাল সেট, কোনটা কার ইউনিভার্সাল সেট, দুটো কাজ দিলাম, ঠিক আছে? করতে পারবি তো? একই থাকতে পারে, আলাদা থাকতে পারে। তোরা ইউনিভার্সাল সেট মানেটা বুঝতে পারলি তো কি জিনিস? বুঝতে পেরেছিস তো? সেই হিসেবে দিয়ে বানাবি। হ্যাঁ, তোরা ওই যেটুকু বুঝেছিস সেই বুদ্ধিটা দিয়ে বানাবি, ব্যাস। কি বানাবি না বানাবি তোর ব্যাপার, আমাকে দেখাই পরের দিন। অনেক হতে পারে, আমি দুটো করতে দিয়েছি, তোরা তিনটে করতে পারিস চাইলে। তুই খাতায় জায়গা থাকলে তিনটে কর, হ্যাঁ নিচে কর। আচ্ছা চারটে কর, যা এস এ চারটে এক্সাম্পল বানিয়ে আনতে হবে, পারবি করতে? ওকে, ইউনিভার্সাল সেট চারটে চার রকম হবে, এটাও চারটে চার রকম হবে, বানিয়ে আনবি। ওকে, ইউনিভার্সাল সেট হলো। একটা নোট যা ইচ্ছা তোরা যা ইচ্ছা বানাতেই পারিস, তোদের ব্যাপার সেটা। আচ্ছা, দুটো জিনিস পরবার ছেড়ে দিচ্ছি। দুটোর মধ্যে সিঙ্গেলটন সেট পড়ে দিয়েছেন আগের দিন, কি বলে সিঙ্গেলটন মানে কি? আচ্ছা, সিঙ্গেলটন পড়ে দিয়েছি তো, তাহলে একটা নোট দেখি। হ্যাঁ, হোমওয়ার্কে হাফ পাতা ছেড়ে দে যদি কারোর একদম প্রথম পাতা থেকে হয়। তোর জায়গা ছাড়তে হবে না, তোর হয়ে যাবে আগে। নোট একটাই পয়েন্ট লিখবো, লেখ ইউনিভার্সাল সেট ইজ নট ইউনিক। ইউনিভার্সাল সেট ইজ নট ইউনিক। এবার এখানে একটা বাড়ির কাজ, চারটে এক্সাম্পল বানাতে বলেছি তো, চারটে এক্সাম্পল বানাবি, এই পাতায় আসবি, নোটের নিচে এক্সাম্পল হেডিং করবি, এক্সাম্পল দিয়ে লিখবি ইন দ্য প্রিভিয়াস 4 এক্সাম্পলস উই স, ইংলিশে লিখবি পুরোপুরি, উই সি দ্যাট দ্য ইউনিভার্সাল সেট ইজ ডিফারেন্ট ইন 4 কেসেস। আশা করি মানেটা বুঝতে পেরেছিস, নিজের মতো লিখবি, এবার কোনো চিন্তা নেই, মোটামুটি 2-3 লাইন ছেড়ে দে তাহলেই হবে। ওকে, ঠিক আছে, নোট হলো ইকুয়ালস। এবার খুব একটা মজার জিনিস দেখ, হেডিংটা করে নে আগে, না হেডিং পরে করবি, দাঁড়া আগে বলে দিই। আমি দুটো সেট লিখছি, এদিকে একটা লিখছি, স্পেশালাইজেশনটা বল। কে বলবি? ওটা সেম আছে আর ওটা সেম না। বুঝলাম না, ঠিকভাবে বল। মানে হচ্ছে
এই সাবসেট কোশ্চেনটা হচ্ছে যে কি মানে সেট দুটো থেকে কি মনে হচ্ছে আর কিছু না, সাবসেট না, সাবসেটের ব্যাপারে না, কি মনে হচ্ছে তো আমাকে জাস্ট রিভিউটা বলতে হবে। মানে সেম আছে উপর নিচ ওপর নিচ সেম আছে, দাঁড়া মানে দুটো সেট এলিমেন্ট সমান কিন্তু না কি? সংখ্যা সমান কিন্তু এলিমেন্টস আলাদা। দ্বিতীয়টা সংখ্যার সমান এলিমেন্টস আলাদা, তাই তো? তাহলে বলতো দুটো, আচ্ছা আমি এখানে আরেকটা এলিমেন্ট বাড়িয়ে দিচ্ছি না, এক্স ওয়াই জেড এম এন এ বি সি 5 6 হবে, হতেই পারে। কি বললি আলফা মানে কি? মানে ভাই এ বি সি মানে এ থেকে জেড নিউমেরিক ও আচ্ছা হ্যাঁ ওই বিষয়ে হ্যাঁ আলফা নিউমেরিক মানে ওই অ্যালফাবেট আছে নাম্বার লাইন নাম্বার ও আচ্ছা, এইভাবে আলফা নিউমেরিক ওটা না, ওটা বলছি না, তুই বল এখানে এলিমেন্ট সেম, হ্যাঁ সেটের এলিমেন্ট মানে সেটের এলিমেন্টও সেম অ্যান্ড এলিমেন্ট নাম্বারও সেম, নাম্বার আছে এই সেটটাকে বলে ইকুয়াল সেট, সমান সেট। এখানে কি, এখানে এলিমেন্ট সেম না কিন্তু নাম্বার সেম, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট, কমপ্লিট। এটা এইভাবে লিখবি ছক করে, মানে না চিহ্ন নেই, জাস্ট এটা একটা বুলেট করে এখানে পয়েন্টের জন্য, দিয়ে এখানে লিখবি 1 নাম্বার, নোটে না এমনি একটা পয়েন্ট করে লেখ এলিমেন্টস, উপরে বলতে না, হ্যাঁ এক্সাম্পলটা লিখ, দিয়ে নিচে লেখ 1 নাম্বার ধরে এলিমেন্টস আর সেম, 2 নাম্বার এলিমেন্টস নাম্বার সেম, so a comma b are called কি সেট ইকুয়াল সেট। এখানে কি হবে, একে এলিমেন্টস নট সেম মানে অনলি এলিমেন্ট নাম্বারটা সেম, তাই তো? এলিমেন্টস নাম্বার আর সেম, so a and b are equivalent। এগুলো বাংলা মানেটা বাড়ি কি দেখিস তো, আমার মনে আসছে না এখন। বাংলা মনে হয় ইকুইভ্যালেন্টের বাংলা সমতুল্য আই থিঙ্ক, আর ইকুয়াল মানে তো সমান, সমতুল্য, ইকুইভ্যালেন্ট সেট হ্যাঁ মনে হয় সমতুল্য ঠিক, সমতুল্য, আর এটাই হচ্ছে সমান, ব্যাস। আচ্ছা এটাকে কি আমি ইকুইভ্যালেন্ট বলতে পারি? এটাও বলতে পারি। তাহলে এখান থেকে নোট তৈরি হবে, আগে লিখ এটা দিয়ে বলছি। ক্লাস 10 ধাতুবিদ্যা চ্যাপ্টার মনে আছে? কি ছিল একটা, সব খনিজে আকরিক, মনে আছে? এখানে ওই জিনিসটা কাজে লাগিয়ে বলতো কি বলা যাবে, যাই হোক কিছু একটা বলেছি, তুই আমাকে বল এখানে ওই কনসেপ্টটা কাজে লেগে এখানে বল। all equal set are equivalent set but all equivalent set are নট ইকুয়াল, এটা নোট করে লিখে নে, কমপ্লিট। মুছলাম এটা, ঠিক আছে? দেখ অল ইকুয়াল সেটস আর ইকুইভ্যালেন্ট বাট, আচ্ছা এইটাকে আবার না লিখে একটা ওয়ার্ড বলেছিলাম আগে, ওয়ার্ডটা মনে আছে? এটাকে তো আবার লিখবো না যে অল ইকুইভ্যালেন্ট আর নট ইকুয়াল, এটা একটা ওয়ার্ড বলেছিলাম, কি আছে ওয়ার্ডটা মনে আছে? তো কনভার্স, কনভার্স হ্যাঁ বাট কনভার্স ইজ নট ট্রু, কনভার্স ইজ নট ট্রু, ব্যাস। এটা নোট আকারে লিখি, হ্যাঁ লিখে দে।
ঠিক আছে, এতটাই আজকের জন্য। বুঝতে পারলি আজকে যা পড়ালাম? আজকে অনেক কিছু পড়েছি কিন্তু আগের দিনের তুলনায়। তা একবার দেখে নে খাতাটা, যা যা পড়ালাম, কিছু বুঝতে না পারলে জিজ্ঞেস কর।